নমস্কার। আজকে আমরা বাউন্সের যে ইউজ করছে এই মাধব ভাই আমাদের কাছ থেকে কত 4 মাস হয়ে গেল নাকি 5 মাস মতো গাড়িটা চালাচ্ছে। তো তার কাছ থেকে রিভিউ মানে আমরা অ্যাকচুয়ালি যত গাড়ি দেখবেন আমরা ভিডিও ছাড়ি সেগুলো নতুন গাড়ির উপরে। তো যারা গাড়ি নিয়ে যায় নর্মালি কেউ আর আসে না। তো এই ভাই এসছে 4129 কিলোমিটার চালানোর পর এসছে। তো ওর কাছ থেকে মতামতটা জেনে নেবো যে এই কদিনের গাড়ি চালিয়ে তার কি অভিজ্ঞতা এবং কি কি সমস্যার মুখে হয়েছে বা কি কি আনন্দ হয়েছে কি ব্যাপারটা জানার জন্য। 4129 কিলোমিটার কিন্তু গড়িয়েছে। মাধব ভাই অনেকদিন পর আসা হলো। হ্যাঁ, কি কারণে আসা হলো? এসেছিলাম বলতে আমার মানে এখানে এই সাইডের হ্যান্ড সুইচটা কাজ করছিল না, পাওয়ার বোতামে একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা, তো সেটা কি রিপ্লেস হলো নাকি? রিপ্লেস না, নতুন দিয়েছে। গ্যারান্টি ছিল আপনি বলছেন? গ্যারান্টি ছিল, তার মানে কোনো পয়সা লাগেনি? না না না, কোনো টাকা না। তো বুঝতে পারছেন মোটামুটি এই গাড়িতে মোটামুটি ওভারঅল গাড়িতে সবকিছু বলতে গেলে ওয়ারেন্টির মধ্যে থাকে, তাই না? তো এর সুইচ খারাপ হয়েছিল, সেই জন্য এসেছিল এবং সুইচ সারাই হয়ে গেছে। তো কোনো পয়সা লেগেছে? না না, পয়সা লাগেনি, তাই না? তো আর কি মানে এই গাড়িটা যে এতদিন আজকে 5 মাস চালানো হচ্ছে তাতে কেমন লেগেছে গাড়িটা? খুব দারুণ, মানে সামনে পিছনে ডিসি ব্রেক আছে, গাড়িটা কন্ট্রোল খুব সামান্য দিয়ে কন্ট্রোল করা হয়। আর যখন রাস্তায় চালানো হয় তখন তো ওই তো বিরাট আনন্দ, মানে পিছনে চালানোর চেয়ে পিছনে যে বসে উনি খুব আনন্দ পায়। হ্যাঁ, গাড়ি কন্ট্রোল করতে কেমন লাগে? ইজিলি। স্পিড কেমন ওঠে? স্পিড তো একদম দুর্দান্ত। তো যখন আমি বললাম যে এই গাড়িটা নিতে, তো এখন কি মনে হচ্ছে যে ঠিক ডিসিশন? না না, আমি ঠিক ডিসিশন, আপনি ঠিক ডিসিশনই দিয়েছেন। আমি ওই গাড়িতে এই গাড়ি নিয়েছি, আমার আমি মনে হচ্ছে ঠিক। তো বুঝতেই পারছেন কাস্টমার আমরা কিন্তু যারা ইউজ করছে সেরকম খুব কম পাই, কেননা নর্মালি আসে না। আর এই মানে যা হোক এর সুইচটা ডিস্টার্ব হয়েছিল বলে এসেছিল, নাহলে হয়তো আসতো নাকি? আর অত দূর তো আমার তো প্রায় এখান থেকে 65 কিলোমিটার থেকে আসবো। এখান থেকে ওনার বাড়ি হচ্ছে 65 কিলোমিটার দূরে। তো গাড়ির লোককে কি বলবেন যে নিতে গেলে ব্যাটারি গাড়ি? হ্যাঁ, নিতেই তো বলবো, আমার এক মাস্টার মশাই নেবেন আসবেন। মানে এই গাড়ি যে দেখে মোটামুটি দাঁড়িয়ে জিজ্ঞেস করে তো নাকি? হ্যাঁ, জিজ্ঞেস করে, কিন্তু একটু সবাই বলে দামটা একটু বেশি মনে হয়, যেহেতু কম্পারেটিভলি এইসব চাইনিজ গাড়ির দামটা কম সেই হিসাবে মনে হচ্ছে আর কি। কিন্তু যে কিনেছে তার কি মনে হয়, তার ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে। এই তো আমি যদি 5 মাসে 4129 কিলোমিটার, অতটা আমি বেরোইনি অন্যদিকে, এতটা মানে আমার তো প্রায় 12 থেকে 13 হাজার টাকার পেট্রোল বেঁচে গেছে। আমার কারেন্ট বিল তো আমার 1000 উঠে কিছু। এখন অবধি কোনো খরচা হয়েছে না? খরচা একদমই নেই। এখন অবধি 5 মাস চালাচ্ছে, কিছু খরচা হয়নি, খালি একটা সুইচের জন্য আজকে ওনাকে আসতে হয়েছিল। তো এটা হয়ে গেছে এবং সেটাও কিন্তু ওয়ারেন্টির মধ্যে থাকে, ফলে সেটাও কিন্তু পেয়ে গেছে বিনা খরচে। তো বাউন্স ইনফিনিটি সেরকমই গাড়ি। এই গাড়ি না আপনি চালালে বুঝতে পারবেন না। কি ঠিক বললাম? আপনি যতই করুন, যা দেখুন রাস্তাতে, যে গাড়ি না চালালে কিন্তু বুঝতে পারবেন না। গাড়ির চালানোর অভিজ্ঞতাটা আলাদা, তাই তো নাকি? হ্যাঁ, গাড়ি চালানোর অভিজ্ঞতাটা আলাদা। তো সেই জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা, এটা তো ফাইন্যান্সে হয়েছিল? হ্যাঁ, ব্যাংক ফাইন্যান্সে কতক্ষণ লেগেছিল? বেশিক্ষণ লাগে না। এটা ব্যাংক ফাইন্যান্স হয়, এটা কিন্তু নর্মালি যে প্রাইভেট ফিনান্স সেটা দরকার হয় না, এটা ব্যাংক ফাইন্যান্স হয়, ফলে কম সুদেও পাওয়া যায়, তাই তো নাকি? মোটামুটি ঠিক আছে। পেট্রোল পাম্প গাড়ি যেভাবে ফাইন্যান্স হয় সেইভাবে ফাইন্যান্স হয়। আর নাম্বার প্লেটও তো লেগে গেছে। আচ্ছা, রাস্তায় কোনো রকম মানে পুলিশ বা এইসব থেকে ভয় লাগে কি? না না, আমার তো ভয় লাগেনি, সব কিছু হলো। আমার লাইসেন্সও আছে, আমার গাড়ির কাগজও ওকে আছে, মানে বুক খুলে যাওয়া যায়, আমার কোনো টেনশন নেই। খালি আমার মাথাতে একটু হেলমেট থাকলেই হলো। যেহেতু আমার কাগজপত্র আছে, ডকুমেন্টেশন আছে, ইন্স্যুরেন্স পেপার আছে, সবকিছু আছে না। তো এটাই কিন্তু আজকে আমি একটা জিনিস বলে রাখি, আজকে কিন্তু যারা ভাবছেন যে আমরা চাইনিজ গাড়িগুলো নিয়ে রেজিস্ট্রেশন ছাড়া চালাবো, এটা কিন্তু নিয়ম বিরুদ্ধ। আস্তে আস্তে কিন্তু গভর্নমেন্ট দেখবেন এগুলোকে কিন্তু মানে রাস্তায় কিন্তু হ্যারাস করবে। কেন সবাই যদি বিনা রেজিস্ট্রেশন গাড়ি রাস্তায় চালায়, তাহলে গভর্নমেন্টের কিন্তু মানে ধরবে কাকে? সব তো ফ্রি হয়ে যাবে, রাস্তাঘাট তৈরি হবে কি করে? ফলে এটা ইনিশিয়ালি দিচ্ছে, কালকে কিন্তু এই অপশানটা থাকবে না এবং অলরেডি ধরপাকড় শুরু হয়েছে। তো সেই জন্য আমাদের মতে রেজিস্টার গাড়ি নিন, ইন্স্যুরেন্সের সঙ্গে গাড়ি কিনুন, তাহলে দেখবেন আপনার গাড়ি যদি কিছু অ্যাক্সিডেন্টও হয় তাহলে কিন্তু গাড়ির ক্ষয়ক্ষতি কিন্তু পাওয়া যায়, তাই না? ঠিক না? খুব ভালো গাড়ি। কি ঠিক বললাম? কি বললাম? হ্যাঁ, কাস্টমারের কাছ থেকে শুনে নিন বাউন্স ইনফিনিটি কেমন গাড়ি? একদম ভালো, দুর্দান্ত গাড়ি। অন্যান্য গাড়ি চেয়ে এই বাউন্স ইনফিনিটি গাড়ি একদম দুর্দান্ত গাড়ি। কি আর রাস্তায় কোনো যাচ্ছে? হ্যাঁ, রাস্তায় কোনো হ্যারাস হয়েছে? না, কোনোদিনও নাই। মানে কোনোদিনও ধোকা মারেন? না না না, কোনোদিনও ধোকা মারেনি। ব্যাটারি চার্জ থাকলে মোটামুটি সেটা আমার তো এখানে দেখাচ্ছে। এখানে যেটা দেখাইছে এটা যেটা দেখাইছে তাই তো? হ্যাঁ, সেটাই যায়, তার থেকে বেশি যায়, তাই তো? হ্যাঁ, আমি চেষ্টা করনি হয়তো। না না, সেটা আমি ট্রাই করা হয়নি। ধন্যবাদ, জুড়ে থাকুন।